আজ বেশ কয়েকদিন পরে একটা ভিডিও ছাড়লাম, মাঝখানে কিছু কারণের জন্য কোনো ভিডিওই ছাড়া হয়নি। তাই ভাবলাম আজকে যে ঘুরতে গেছি তার একটা শর্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তো এর আগের যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা এই ক্যাফেটা দেখেছো। তো আমরা ক্যাফে রেস্টুরেন্ট যেখানেই যাই প্রথমে তো আমরা চা অর্ডার করি, কারণ বাইরে গিয়ে চা খেতে না আমার দারুণ লাগে, আর তাও যদি স্পেশালি দুধ চা হয় তাও তো কোনো কথাই নেই। তারপরে আমরা অর্ডার করেছিলাম এখানকার ভেজ নুডলস, যেটা আমরা এক প্লেটই অর্ডার করেছি, তিনজনে শেয়ার করে খেয়েছি। আর এই শেয়ার করে খাবার খাওয়ার ব্যাপারটা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাই বেশি জানে, আমার মনে হলো তাই বললাম, অবশ্য কথাটা ঠিক নাও হতে পারে। তারপরে অর্ডার করেছিলাম চিকেন লালিপপ, আর চিকেন লালিপপ না আমরা ড্রামস্টিক অফ হেভেনের মতো করেই করতে বলেছিলাম, তো দাদা সেভাবেই করে দিল। আর চিকেন লালিপপটা খেতেও বেশ ভালোই হয়েছিল, কিন্তু মাংসটা না হালকা একটু শক্ত ছিল ভিতরে। তারপরে অর্ডার করেছিলাম আমরা এখানকার মোমো। এই ক্যাফেটাতে গেলে আমি এখানে তো মোমো মাস্ট ট্রাই করবো, কারণ এখানকার মোমোটা খেতে দারুণ লাগে। আর তারপরে দিয়েছিল গরম গরম স্যুপ, আর গরমকালে গরম স্যুপ একদমই ভালো লাগে না, তাই স্যুপটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখেছিলাম। আর মোমোর ভিতরে না প্রচুর স্টাফিং দেয়, আর যেটার জন্য খেতে মোমোটা দারুণ লাগে। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো, কারণ এখানে কারেন্ট চলে গেছিলো। তারপরে যখন কারেন্ট এলো ভোল্টেজ ছিল না, তাই পাখাও চলছিল না, আর গরমে ঘামিয়ে গেছিলাম আমরা সবাই। তারপরে খাওয়া দাওয়া শেষে এই জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছি, পুরো কাচরাপাট্টি হয়ে গেছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু লং ড্রাইভে। তারপরে আমরা চলে গেছিলাম আইসক্রিমের দোকানে, ওখান থেকে আমরা 3টে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম কিনে নিলাম, কারণ চকলেট ফ্লেভারটা না পাইনি। তাই রাতের অন্ধকার রাত 4কে সাক্ষী রেখে আমরা আইসক্রিমটা খাচ্ছিলাম। আইসক্রিমটা খেতে খারাপ ছিল না, কিন্তু আইসক্রিমটা না পুরোটা খাইনি। চকলেট আইসক্রিম ছাড়া অন্য কোনো আইসক্রিম সেরকম একটা ভালোও লাগে না। আর আজকের আমার এই মিনি ব্লগটা এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।